এই মাদ্রাসার শিক্ষা, এটার উপরে আল্লাহ পাক তো বলছেন যে দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তিময় জিন্দেগি দান করবেন। অর্থাৎ দুনিয়ারও সমস্যার সমাধান, আখিরাতেরও সমস্যার সমাধান, এই দুই বিষয়ের সমাধান যদি আমরা পাইতে চাই তাহলে কোরআন সুন্নাহর শিক্ষা কোনো বিকল্প নাই, ঈমান আমল শিক্ষা কোনো বিকল্প নাই। আরো আমরা যদি আরেকটু বিস্তারিত বলি, আমাদের এই সমাজে আমরা সবাই জানি আমাদের এই সমাজের বড় সমস্যা দুর্নীতি, এই সমাজের বড় সমস্যা সন্ত্রাস, এই সমাজের বড় সমস্যা মাদক, আছে কিনা এগুলা? এই সমস্ত সমস্যা থেকে যদি পরিত্রাণ পেতে চাই, আল্লাহর কোরআন আমাদেরকে সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা, আমাদেরকে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, আমাদেরকে মাদক মুক্ত সমাজ ব্যবস্থা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব কোরআন সুন্নাহর শিক্ষা আমরা আমাদের সমাজে যত ব্যাপক করতে পারবো, ইনশাআল্লাহ সমাজের এই সমস্যা, এই সকল সমস্যার তত দ্রুত সমাধান হবে ইনশাআল্লাহ। এগুলোর জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আমরা তো চাই সমাজটা সুন্দর হোক, হ্যাঁ, সমাজটা সুশৃঙ্খল হোক, সমাজের মধ্যে ছোট বড়কে সম্মান করো, বড় ছোটকে স্নেহ করো, এরকম একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক। আর এই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টি হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলামি করুক, এটাও তো আমরা চাই। যেই মানুষটা নিয়মিত নামাজ পড়ে, তার দ্বারা সাধারণত, হ্যাঁ তার দ্বারাও কোনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু সাধারণত তার দ্বারা অন্যের ক্ষতি কম হয়। কি বলেন, ঠিক নয়? অবশ্যই এটাই বাস্তবতা। অতএব আমাদের দুনিয়ার শান্তি, আখিরাতের সফলতা আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন কোরআন ঈমান আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর ঈমান আমলের শিক্ষা এটা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এখানেই মৌলিকভাবে হয়। অতএব আমরা আমাদের সন্তানদেরকে আগে মাদ্রাসায় পড়াইব, কমপক্ষে 2-4 বছর পড়াইয়া তাকে ঈমান আমল শিক্ষা দিব, আল্লাহর কোরআন শিক্ষা দিব, আল্লাহর সাথে তার সম্পর্ক হবে, আল্লাহ রসুলকে সে চিনবে, আল্লাহ রসুলের সুন্নাহ এবং আদর্শ এটা তার জীবনে সে ধারণ করার আগ্রহ তার মধ্যে তৈরি হবে। এরপর আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, আরো বড় ব্যবসায়ী বানান, বিভিন্ন কিছু বানান, কিন্তু আগে তাকে মুসলমান বানান। যদি মুসলমান হয় তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আর যদি খাঁটি মুসলমান না হয়, মুমিন না হয়, তাহলে দুনিয়াতে যেমনি তেমনি চলে যাবে, কিন্তু আখিরাতে কিন্তু মুক্তির কোনো উপায় হবে না। অতএব আমরা আল্লাহর কোরআনের এই আয়াতের যে নির্দেশনা, খাঁটি ঈমান আর নেক আমল, নেক আমলের মধ্যে দুইটা বললাম, ভালো কাজগুলা করা আর মন্দ কাজগুলা ছাড়া, এই দুইটা মিলাইয়া হলো নেক আমল। এটা আমরা করার জন্য সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। আর এটা শিখার জায়গা হলো মাদ্রাসা। আমাদের ছেলে মেয়ে প্রত্যেককে আগে আমরা কোথায় পড়াইব? মাদ্রাসায় পড়াইব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইফতাহু আলা সিবয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন ছেলে মেয়ে বয়স হবে, প্রথম তো সে বলতেও পারে না, চলতেও পারে না, এরপর আস্তে আস্তে সে দাঁড়াইতে পারে, এরপর আস্তে আস্তে সে কিছু বলতে পারে, শিখতে পারে। আল্লাহ রাসূল বলেন, যখন সন্তান ছেলে মেয়ে এই বয়সে উপনীত হয় যে কিছু শিখতে পারে, তাহলে তাকে প্রথমে আল্লাহর নাম, আল্লাহর কালিমা, আল্লাহর কালাম তাকে শিক্ষা দাও। এটা আল্লাহ রাসূলের নির্দেশনা। আল্লাহ রাসূল উম্মতের ভালো চান না খারাপই চান? ভালো চান। অর্থাৎ আল্লাহ রাসূলের এই চাওয়াকে আমাদেরও চাইতে হবে, তাহলে আমাদেরও ভালো হবে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি, নাতি নাতকুর, তাদেরও ইনশাআল্লাহ কল্যাণ হবে। এই কল্যাণের জন্য আমরা তৈরি আছি। অনেক সময় আমাদের দ্বারা নাফরমানিও হয়ে যায়। মানুষ মাত্রই ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি হয়। নাফরমানি হয়ে গেলে ওই নাফরমানি থেকে নিজেকে পাক পবিত্র করার সহজ আমল আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় দিয়েছেন। আমি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। আল্লাহ রাসূল বলেন, লোহার মধ্যে পানি লাগলে জং ধরে। তো লোহার মধ্যে জং ধরলে ওই জং যদি পরিষ্কার না করা হয়, তাহলে কয়েকদিন পরে লোহাটি হয়ে যায়, বরবাদ হয়ে যায়, বাদ হয়ে যায়। আর যদি জং দূর করে পরিষ্কার করা যায়, তাহলে আবার সেটা আবার কাজ দেয়।
আল্লাহ রসুল দৃষ্টান্ত দিয়ে বলেন, লোহায় পানি ধরলে যেরকম জং ধরে, এরকম মানুষের দিলের মধ্যেও কোনো কোনো কারণে জং ধরে। কি কারণে? অন্য হাদিসের মধ্যে আসছে, মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, আল্লাহ যেটা করতে বলছেন সেটা ছেড়ে দিল, আর যেটা ছাড়তে বলছেন সেটা করলো। নামাজ পড়তে বলছেন, নামাজ পড়লো না। সুদ খাইতে না করছেন, সুদ খাইলো। সত্য কথা বলছেন, সত্য কথা বলে না। মিথ্যা কথা বলতে না করছেন, মিথ্যা বলে। ওজনে ঠিক দিতে বলছেন, ওজনে ঠিক দেয় না, ওজনে কম দেয়। এইরকম যারা করে, এই ত্রুটি বিচ্যুতির কারণে দিলের মধ্যে জং পড়ে। দিলের মধ্যে কি পড়ে? জং পড়ে, ভুল ভ্রান্তি হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে জং পড়লে সেই জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা আছে, কিন্তু মানুষের দিলের মধ্যে গুনাহের কারণে যে জং পড়ে, সেই জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা নাই। আপনি আল্লাহ রসুল আমাদেরকে একটু বলে দেন, দিলের জং কিভাবে দূর করা যায়। আল্লাহ রসুল বলছেন, দুইটা আমল এমন আছে যার দ্বারা দিলের জং দূর হয়ে যায়। ওই দুই আমল শেখার দরকার আছে না? এক নম্বর, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যু সবচাইতে বেশি নিশ্চিত, কিন্তু এই মৃত্যুকেই আমরা সবচাইতে বেশি ভুলে থাকি। কি বলেন, ঠিক নয়? মনেই হয় না, 80 বছর বয়স হয়ে গেছে, তারপরেও মৃত্যুর কথা স্মরণে থাকে না। তো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করার দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো, মৃত্যুকে যে স্মরণে রাখবে তার জন্য গুনাহ করা কঠিন হয়ে যায়, আর গুনাহ ছাড়া তার জন্য সহজ হয়ে যায়। এক নম্বর ফায়দা। আর দুই নম্বর ফায়দা হলো, অতীত জিন্দেগিতে যে গুনাহ হয়েছে, সেই গুনার কারণে যে দিলে জং পড়ছে, আল্লাহ তাআলা মৃত্যুর স্মরণ দ্বারা দিলের সেই জং দূর করে আল্লাহ তাআলা দিলকে পাক পবিত্র করে দেন। দুই নম্বর আমল, তিলাওয়াতুল কোরআন। আল্লাহর কালাম কোরআনে পাক যে বেশি বেশি পড়বে, আল্লাহ পাক কোরআন পড়ার উসিলায় তার দিলের মধ্যে গুনাহের যে জং পড়ছে, আল্লাহ তাআলা সেই জং দূর করে দেন। আবার কোরআন পড়ার দ্বারা আল্লাহ সওয়াবও দান করেন। প্রতি হরফে কমপক্ষে কয় নেকি? 10 নেকি। যেই বাবা মা তার সন্তানকে হাফেজে কোরআন, হাফেজা বানাইবে, কিয়ামতের দিন হাফেজে কোরআনের বাবা মা হিসাবে আল্লাহ পাক তাদেরকে নূরের মুকুট পরিয়ে তাদেরকে কোটি কোটি মানুষের সামনে সম্মানিত করবেন। এত বড় সুযোগ দিয়েছেন। আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন যে তুমি তোমার সন্তানকে দুনিয়ার জীবনে নেককার বানায়া যাও। তুমি কবরে চলে যাবে, তুমি তোমার সন্তানকে যে নেককার বানায়া গেলা, তোমার কবরে যাওয়ার পরে সে যত নেক আমল করবে আল্লাহ পাক তাকেও সওয়াব দান করবেন। আর তুমি যে তাকে নেককার বানায়া গেছো, এই জন্য তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমাকেও দান করবেন। এগুলা শুনলে তো সুবহানাল্লাহ বলি, কিন্তু খালি সুবহানাল্লাহ বললে হবে না, এগুলো আমাদেরকে করতে হবে, তাইলে গিয়ে কাজে আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা এক নম্বরে নিজেদের ঈমান কি রাখবো? খাঁটি ঈমান। দুই নম্বর, নেক আমল, ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়া। নিজেরাও করব, নিজেদের ছেলে মেয়ে, নাতি নাতকুর, পরিবার, সমাজ, সব জায়গায় এই দুই জিনিস আমরা প্রতিষ্ঠিত করবার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বলেন ইনশাআল্লাহ? আর এটা শিখার জায়গা কোথায়? মাদ্রাসা। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায়, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় পড়িয়ে ঈমান আমল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। কোরআন তেলাওয়াত অন্য কোথাও সহিশুদ্ধভাবে শিখার ব্যবস্থা নাই, এই মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়িয়ে তাদেরকে কোরআন সহিশুদ্ধভাবে শিক্ষা দিতে হবে। সহিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে পূর্ণ আজর সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা শুধু ব্যক্তি জীবনের জন্য নয়, শুধু পরিবারের জন্য নয়, সমাজ এবং রাষ্ট্রকে সর্বোচ্চ মানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক ইসলাম আমাদেরকে দান করেছেন। অতএব সমাজে এবং রাষ্ট্রে ইসলামের বিধান কিভাবে এগিয়ে নেওয়া যায়, ইসলামকে কিভাবে আরো মজবুতভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই ক্ষেত্রেও আমাদের ভূমিকা রাখা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ তাদের ঈমানি দায়িত্ব এবং ঈমানি ফরিজা। ইনশাআল্লাহ আমরা এই বিষয়টাও লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। যাকে যখন আল্লাহ তাআলা যেভাবে সুযোগ দিবে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সর্বত্র
ইসলামের বিধানকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বাস আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। আগেই বলছি আমি যে খুব লম্বা আলোচনা করব না, তারপরেও বেশ লম্বা হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করছি। মাহফিলের পরবর্তী কোনো কার্যক্রম থাকলে সেটা মাহফিল কর্তৃপক্ষ কোথায় দোয়া করে শেষ করে দিব। আচ্ছা, দোয়া আসতেছেন তো ইনশাআল্লাহ আমাদের মাহফিল কর্তৃপক্ষ মাদ্রাসার মুহতামিম সাহেব উনি আসতেছেন। আমরা প্রায় শেষ পর্যায়ে উপনীত। ইনশাআল্লাহ দোয়া করে দেব। তো ইনশাআল্লাহ এখন আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবার বর্গের জন্য, আমাদের মরহুম পিতামাতা ময় মুরব্বিয়ানে কেরামের জন্য, এই মাদ্রাসা নতুনভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, হাফেজা আলেমা বানানোর জন্য, এই মাদ্রাসার জন্য এবং এই সমাজে ইসলাম যেন আরো এগিয়ে যায়, এর জন্য আমরা আল্লাহর কাছে ইনশাআল্লাহ দোয়া করব। এখন দোয়া মনোযোগের সাথে করতে হয়। সবাই আল্লাহর দিকে মনোযোগী হই। আর দোয়া কবুল হয় যদি দোয়া শুরু করা হয় আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। এই জন্য দোয়া কবুলিয়াতের আশায় আমরা খুব মনোযোগের সাথে, মোহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.